নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হাত পা কাঁপা নিয়ে, যা প্যারালাইসিস রোগীদের মধ্যে খুব সাধারণ একটি বিষয়। প্যারালাইসিস রোগীরা প্রায় অভিযোগ করেন যে, ডাক্তারবাবু, যখন আমি আমার হাত তুলতে যাই বা পা দিয়ে হাঁটতে যাই, তখন সেটা কাঁপতে থাকে। এটা কেন হচ্ছে? কি কারণে হচ্ছে? তাদের কোনো ধারণা থাকে না। সেই ধারণাটাই আজ আমি আপনাদের এই ভিডিওতে দিতে চলেছি। হাত পা কাঁপার পেছনে যে কারণটা আছে, সেটা খুবই ছোট একটা ব্যাপার। মস্তিষ্কে যখন ক্ষতি হয়েছিল, অর্থাৎ শিরা ফেটে যাওয়া বা ক্লট হওয়ার কারণে, তখন মস্তিষ্কের একটা অংশ কাজ করা বন্ধ করে দিয়েছিল। মস্তিষ্ক যখন আবার নিজের হাত পায়ের সঙ্গে সংযোগ তৈরি করতে শুরু করে, তখন সে সংযোগটা সব মাংসপেশির সঙ্গে একসাথে তৈরি করতে পারে না। সে এক এক করে সংযোগ তৈরি করে। তাই যেমন যেমন আপনার সংযোগগুলো আবার তৈরি হয়, আপনার হাত পা চলতে শুরু করে। তাহলে আমরা দেখি সব মাংসপেশি একসাথে কাজ করছে না। কখনো কখনো কি হয়, ছোট মাংসপেশিতে শক্তি আগে ফিরে আসে, বড় মাংসপেশিতে আসে না, বা কখনো বড় মাংসপেশিতে আসে, ছোট মাংসপেশিতে আসে না। ছোট সাপোর্টিং মাংসপেশিতে শক্তি না আসার কারণে হাত পায়ে পুরোপুরি শক্তি ফিরে আসে না। মানে আমার জন্য যেমন সহজে হাত উপরে তোলা বা হাঁটা সম্ভব, ঠিক ততটাই কঠিন এটা প্যারালাইসিস রোগীর জন্য। কারণ তাকে কম মাংসপেশি দিয়ে এই কাজগুলো করতে হয়। তাকে অনেক বেশি জোর দিতে হয়। তার সেখানে ভারী ভাব অনুভব হয়। যখন আমরা ছোট মাংসপেশিতে বেশি জোর দিই, অথবা যখন তার কাছে সাপোর্টিং মাংসপেশি না থাকে, তখন হাত পা কাঁপা খুব সাধারণ ব্যাপার। কারণ পুরোপুরি শক্তি বা ক্ষমতা নেই। এখন প্রশ্ন ওঠে, যদি হাত পা কাঁপে, তাহলে সেটা কিভাবে ঠিক করা যায়? কারণ আমরা তো সুস্থ হচ্ছি। আগে একদমই শক্তি ছিল না। শক্তি আসতে শুরু করেছে। হাত পা চলতে শুরু করেছে। হাত পা অবশ্যই চলছে, কিন্তু সেটা কাঁপছে। তাহলে এই যে উন্নতি আপনাকে শূন্য থেকে কাঁপা পর্যন্ত নিয়ে এসেছে, এই একই উন্নতি আপনাকে কাঁপা থেকে একদম শক্ত, স্থির হাতে নিয়ে যাবে। কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের মস্তিষ্কের ওপর কাজ করতে হবে। কারণ এই যে উন্নতি এখন পর্যন্ত আপনার শরীরে দেখা যাচ্ছে, এটা এমনিতেই আসেনি। আপনার মস্তিষ্কই এটা করেছে। মস্তিষ্ক নিজের মধ্যে সেই পরিবর্তন এনেছিল। আবার নতুন করে সংযোগ তৈরি করেছিল, যার ফলে আপনার হাত পায়ে এতটা শক্তি এসেছে। এই শক্তিটা যদি আমরা আরো বাড়াতে থাকি, মস্তিষ্কের মধ্যে উন্নতি করতে থাকি, তাহলে আমরা দেখি যে যেটা হাত পা কাঁপছিল সেটা কাঁপা বন্ধ হয়ে যায়। যখন হাত পা কাঁপছে তখন প্রায়ই রোগীরা বলেন যে আমি এতে কোনো তেল মেখে নিই, কিছু করি। তো আমি আপনাদের বলতে চাই যে এতে তেল মাখলে কোনো আরাম পাবেন না। কারণ কখনোই তেল যা হয় তা ত্বক থেকে ভেতরে যায় না। তেলের মধ্যে যে উষ্ণতা থাকে বা তেল লাগানোর সময় আমরা যে গরম ভাব অনুভব করি, তা পেশিগুলোকে আরাম দেয়, রিল্যাক্স করে দেয়, ঢিলে করে দেয়। ফলে হাত পা নাড়ানো সহজ হয়ে যায়। তাই হালকা হাতে সেঁক বা মালিশ করা ভালো ব্যাপার। কিন্তু এতে যদি আমাদের শক্তি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের কাছে দুটো উপায় আছে। প্রথমটি হলো মস্তিষ্ক, যার সম্পর্কে আমি আপনাদের আগেই বলেছি যে মস্তিষ্কের বিকাশ হলে আমাদের আরাম অনুভবে, কারণ তখন পেশির ওপর বেশি নিয়ন্ত্রণ আসবে। দ্বিতীয় উপায় হলো, যেসব পেশি এখন কাজ করছে সেগুলোকে বড় করে নাও। কারণ আমাদের মস্তিষ্ক এবং আমাদের পেশির মধ্যে একটা বিশেষ বিষয় ঘটছে। আমরা যত বেশি এগুলো ব্যবহার করি, এগুলো ততটাই বিকশিত হয় এবং আগের চেয়ে আরও ভালোভাবে কাজ করে। যদি আপনি কোনো কাজ করেন, যেমন গণিত পড়েন, বিজ্ঞান পড়েন বা সঙ্গীত চর্চা করেন, তাহলে প্রথম দিনেই আমরা ভালো হই না। কিন্তু যদি আমরা সেই কাজটাই বারবার বারবার করতে থাকি, তাহলে আমাদের মস্তিষ্ক বিকশিত হয়ে যায়। একইভাবে, যদি আমরা কোনো ওজন তুলতে যাই, প্রথম দিন সেটা ভারী লাগবে। কিন্তু দশম দিন পর্যন্ত গেলে সেই একই ওজন হালকা লাগতে শুরু করে। কারণ আমাদের পেশিগুলো বিকশিত হয়ে যায়। তাহলে এই ব্রেন আর মাসল দুটোতেই এমন ক্ষমতা আছে যে এগুলো যত বেশি ব্যবহার করবে, ততই বিকশিত হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ব্রেনের ডেভেলপমেন্টে কাজ করতে হবে, যেটা আমরা করি সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এ করি। এর জন্য আপনি অনেক ভিডিও দেখে থাকবেন। যদি না দেখে থাকেন, তাহলে এই ভিডিও চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো দেখে নিন। আপনি রোগীদের সঙ্গে দেখা পাবেন, তাদের বুঝতে পারবেন কিভাবে উন্নতি হয়। এখন আমরা পেশির দিকে যাচ্ছি। পেশির জন্য আমাদের কি করতে হয়? সঠিক ব্যায়ামের নির্বাচন করতে হয়। কারণ যদি আমরা সঠিকভাবে ব্যায়াম না করি বা ভুল ব্যায়াম করি, তাহলে আমাদের কোনো উপকার দেখতে পাওয়া যায় না। এবং আমি সবসময় প্রতিটি ভিডিওতে বলি, যে কাজটা করতে আপনার অসুবিধা হয়, সেই কাজটা এতবার করুন যাতে সেটা সহজ হয়ে যায়। যদি রোগীর হাত তুলতে অসুবিধা হয়, হাত এই পর্যন্তই ওঠে এবং কাঁপতে শুরু করে, তাহলে রোগীকে কি করা উচিত? এই ব্যায়াম বা পুরো হাত তুলবার অনুশীলন করা উচিত। পুরো হাত তুলবার অনুশীলন করা উচিত। যেখানে অসুবিধা হচ্ছে, যেখানে বাধা অনুভব হচ্ছে, সেখানে জোর দিয়ে চেষ্টা করতেই হবে। কারণ যখন আপনি সেই বাধার পেছনে লেগে পড়েন, তখন মস্তিষ্কেরও বাধ্যবাধকতা হয় যে আমাদের আবার সেই পেশিগুলোকে কাজে লাগাতে হবে। আবার কাজ করার উপযোগী করতে হলে
মস্তিষ্ক ও পেশিকে সিগন্যাল দিতে হয় যে আমাদের কোথায় উন্নতি দরকার। এই নড়াচড়া করলে এই নড়াচড়ায় ব্যবহৃত পেশিগুলি বিকশিত হবে। আমরা যদি এই মুভমেন্ট করি, তাহলে এখানে যেসব পেশি ব্যবহৃত হচ্ছে সেগুলোই বিকশিত হবে। তাহলে আপনাকে দেখতে হবে হাত পা নাড়াতে আপনার কোথায় সমস্যা হচ্ছে সেটা। নম্বর 1 জিনিস, আর যদি আপনি হাতের পেছনে লেগে থাকেন, তাহলে কি হবে? ২-৪ মাসের মধ্যেই আপনার মধ্যে উন্নতি আসতে শুরু করবে। এটা বোঝা খুব কঠিন ছিল না। এটা আমরা সবাই জানতাম। শুধু মানি না। তাহলে আজ থেকেই এটা মানা শুরু করুন। আমি যা বলছি, যেমনভাবে বুঝিয়ে দিচ্ছি, সেটা আপনি প্রয়োগ করুন এবং নিজের মধ্যে দ্রুত উন্নতি নিয়ে আসুন। যাওয়ার আগে আমি চাই আপনি জানুন, প্যারালাইসিস রোগীদের মধ্যে খুব ভালো উন্নতি হতে পারে। কিন্তু আমাদের নিজেদের ওপর কাজ করতে থাকতেই হবে। নিজের মস্তিষ্কে, নিজের মাসলে। তাই রোগীর সঙ্গে দেখা করুন এবং